सिलीगुड़ी के ईस्टर्न बाईपास संलग्न बानेश्वर मोड़ पर चलती बाइक में आग लग गई। घटना से मंगलवार देर रात इलाके में सनसनी फैल गई। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। बताया जा रहा है कि एनजेपी से छोटा फापरी जा रहा एक युवक जैसे ही बानेश्वर मोड़ पर पहुंचा, अचानक उसकी बाइक में आग लग गई। आग लगते देख युवक ने किसी तरह बाइक से छलांग लगा दी और अपनी जान बचाई। इसके बाद स्थानीय लोगों ने पानी डालकर आग बुझाने की कोशिश की, लेकिन तब तक बाइक पूरी तरह जलकर राख हो चुकी थी। सूचना मिलते ही भक्तिनगर ट्रैफिक पुलिस और आशीगर आउटपोस्ट की पुलिस आनन फानन में मौके पर पहुंची। बाद में पुलिस ने बाइक को बरामद कर आशीगर आउटपोस्ट ले गई। पुलिस इस बात की जांच कर रही है कि बाइक में आग कैसे लगी और बाइक का कोई दस्तावेज क्यों नहीं है। बाइक चला रहे युवक ने बताया कि उसने एक दिन पहले ही 7,000 रुपया में बाइक खरीदी थी। उसका घर एनजेपी इलाके में है और वो छोटा फापरी अपने ससुराल जा रहे थे। बाइक का कोई भी कागजात नहीं है। আরে দাদা, আমি বলতেছিলাম আমি এনজিবির থেকে আসতেছিলাম তো এখানে, তো এনজিবির থেকে আস্তে আস্তে এত দূর আসছে। আমি এখানে এনজিবির থেকে বানেশ্বর মোড় ছোটো ভাবি যাবো। ছোটো ভাবি থেকে এখান থেকে আস্তে আস্তে আমি এত দূর আসলাম। এখান থেকে জাস্ট একটু আগে, আধা কিলোমিটার আগে হবে। তো একা দেখি পায়ে অল্প ঠান্ডা লাগতেছে, যেরকম জল পড়লে যেরকম ঠান্ডা মনে হয় ওরকম লাগতেছে। তো আমি এখানে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে নামে দেখি হালকা তেল লিক করতেছে। তো নামে দেখি তেল লিক করার সাথে সাথে একদম আগুন লেগে গেলো। একদম মানে আমার খালি নামার টাইমটা দিছে, নামার টাইমটা পর্যন্ত ওইটুকু আমি টাইম পাচ্ছি। তারপর দেখি একা আগুন লেগে গেলো। তারপরে জল টল দিলাম, কাদা ওদা যা ছিল দিলাম, কোনো কিছুতেই নিবলে আনলাম। মানে একটা চেনা জানা দাদা ছিল, গ্যারেজ ছিল, দাদাভাই গ্যারেজ নামে, ঠিক আছে। তো ওখান থেকে আমি কিনে নিয়ে আসলাম, জাস্ট 7,000 টাকাতে কিনে আনছি আমি, খালি জাস্ট চলাফেরার জন্য। বাইকের নথিপত্র সব ঠিক রয়েছে না, পেপার ওপার আমি ওকে বললাম যাই যে দাদা পেপার ওপার আলা গাড়ি হবে কিনা। ও বললো ভাই গাড়ি তো নাই পেপার ওপার আলা, আর তুই যদি চাস তাহলে এটা নিতে পারিস, এমনি চলাফেরা যদি করিস তো এটা নিতে পারিস, চুরির গাড়ি তো না। আমি ওকে বললাম দাদা চুরির গাড়ি তো না। ও বললো না ভাই চুরির গাড়ি না, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবি। এটা মনে হচ্ছে আমার যেটুকু মনে হয় ওয়ারিং ফল্ট। জাস্ট 2 ঘন্টা আগে কিনে আনছি এটা। না আমি তো জাস্ট চলাফেরার জন্য নিয়েছিলাম না, তো জাস্ট চলাফেরার জন্য নিচ্ছি। এখন আমার চেনা জানা দাদা আছে, তো আমাকে দিল গাড়িটা, যে ভাই বললো যে এটা চলা, কোনো প্রবলেম হলে যদি চুরির গাড়ির কোনো সময় কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবি। তো আমি এখন দাদা চেনা জানা আমার, এটুকু বিশ্বাসের জন্য আমি নিছি যে চুরির গাড়ি তো না, যতই হোক।